আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বলছি, সকল জীবজন্তুর খাবারের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই জীবিকা, এই খাবার আপনি তালাশ করবেন, আল্লাহ এতে বাধা দেয় নাই। আল্লাহ অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, জীবিকা তালাশে তুমি বাহির হইবা, আমি আল্লাহ এমনও পারে আসমান থেকে খাবার তোমাদের জন্য দিতে পারে। কারণ আমি আল্লাহর কাছে এমন কোনো জিনিসের অসম্ভব বলতে কোনো কিছু নাই। কারণ আমি আল্লাহ মুসা নবীর উম্মতদেরকে একদিন না, 2 দিন না, একাধারে 40 বছর পর্যন্ত আসমান থেকে আমার পক্ষ থেকে আমি তাদের খাবার বিতরণ করেছি। বান্দা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। হালাল উপায়ে তুমি খাবার জীবিকা নির্বাহ করবা, হারাম পন্থায় যাইবা না। যদি হারাম পন্থায় যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারাম পন্থায় গেলে তোমার খাবারে বরকত থাকবে না। কারণ আমি আল্লাহ গায়বীভাবে মুসা নবীর উম্মতদেরকে খাবার দিতে পারে, ঈসা নবীর উম্মতদেরকে আসমান থেকে প্লেট ভরে বোনা মাছ এবং বিভিন্ন খাবার আমি তাদের জন্য দিয়েছি, অতিথি দিয়েছি। এটা শুধু দেওয়ার কারণ একটা, এটা আমার নিজাম না। আমার নিজামটা আমার কুদরতি বোঝানোর জন্যে, আমার কুদরতের নিদর্শন বোঝানোর জন্যে 40 বছর তাদেরকে আসমান থেকে খাবার দিছি। আর সাধারণ নিয়ম হলো, আমি আল্লাহ তোমাদেরকে কি করলাম, তোমাদের মেধা শক্তি দিলাম, মেধা শক্তি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়ার সাধারণ নিজাম যেটা ফিটিং করে দিলাম, কোরআনে বলে দিলাম, তুমি যখন নামাজ থেকে পারেক হয়ে যাইবা, আমি তো মুসা নবীর উম্মতদেরকে 40 বছর খাওয়াইলাম। আমার নিদর্শন, আমি আল্লাহ যে দিতে পারি আসমান থেকে খাবার, তোমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য এটা দিলাম। কিন্তু তোমাদের জন্য সাধারণ নিয়ম যেটা, এটা হলো তোমাদের মেধা শক্তি দিয়ে তোমাদের কাজ নির্ণয় করবা, পাইবা, রিজিকে বরকত পাইবা। নতবা তুমি তোমার রিজিকে বরকত পাওয়া সম্ভব না। বরং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কারণ রিজিকটা এমন একটা জিনিস, রিজিকটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়া থেকে পাঠানোর সময়, দুনিয়াতে পাঠানোর আগেই আমি আমার বান্দার রিজিকের ফায়সালা করে রেখেছি। বলতে পারেন, হুজুর, অনেক মানুষ তো না খেয়ে দুনিয়া থেকে চলে যায়, এটা কেমন ধরনের কথা? না মোহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে সূরা হুদ থেকে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে জানওয়ালা এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর খাদ্যের ব্যবস্থা, যে প্রাণীর জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করি নাই। আল্লাহ বলতেছেন, এমন কোনো জানওয়ালা প্রাণী নাই, যে জানওয়ালা প্রাণীর খাবারের প্রয়োজন, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর খাবারের জিম্মাদারি আমি আল্লাহ নেই নেই। আল্লাহ আমাদের খাবারের জিম্মাদারি নিয়ে নিছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ সন্দেহ কোথায় করবেন? আমি তো আমার নিজের কথা বলতেছি না, বরঞ্চ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের রিজিকের জিম্মাদারি গ্রহণ করলাম। আমি আল্লাহর পক্ষ থেকে যতটুকু রিজিক তোমাকে দেওয়ার আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। দুনিয়াতে তুমি যদি রিজিকের পিছনে দৌড়াও, তুমি যদি সারাদিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দৌড়াও, রিজিক আমি আল্লাহ যতটুকু রেখেছি ততটুকুনের ভিতর থেকেই তোমাকে রিজিক দেওয়া হবে। বরঞ্চ তুমি যদি হালাল উপায়ে তুমি তোমার রিজিকের সন্ধান করো, এই হালাল উপায়ে রিজিকের সন্ধান করার কারণে আমি আল্লাহ তোমার রিজিকে এমনভাবে বরকত দান করব, যে বরকতে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবা না। আমি আল্লাহ গায়বীভাবে তোমার রিজিকের ফায়সালা করে দেব।
আল্লাহ বলতেছেন বান্দা এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা জিম্মাদারি আমি গ্রহণ করে নাই। এখন প্রশ্ন হলো আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি গ্রহণ করে থাকে তাহলে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা না খায় মৃত্যুবরণ করে। এমন কথা আমরাও বলে থাকি, তবে নিজে চোখে দেখতেছি না খেয়ে খাবার না পায়া সে মৃত্যুবরণ করতেছে। বরঞ্চ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ইমাম কুরতুবী লেখেন না, এই কথাটার পরিপূর্ণ কথা এটা না, বরঞ্চ মহান আল্লাহ এই আয়াতের মধ্যে যে বলেছেন বান্দার রিজিকের জিম্মাদারি নিয়েছে এটা সত্য, কিন্তু মনে করেন একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তার রিজিক যতটুকুন রাখছে ওই শেষ হওয়ার পরে আল্লাহ তার এই খাবার থেকে তারে দূরে সরায় নিব। মানুষ বুঝবে না খায়া মৃত্যুবরণ করছে, বরঞ্চ না এখানে তার হায়াত শেষ, এখানে তার রিজিক শেষ। বরঞ্চ আল্লাহ বলেন সরিষার দানা পরিমাণও যদি আমার বান্দার কোনো রিজিক থাকে, সরিষার দানা পরিমাণ রিজিক রাইকা আমি আমার কোনো বান্দারে আমি দুনিয়া থেকে উঠায়া আনি না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বলছি সকল জীবজন্তুর খাবারের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই জীবিকা এই খাবার আপনি তালাশ করবেন, আল্লাহ এতে বাধা দেয় নাই। আল্লাহ অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, জীবিকা তালাশে তুমি বাহির হইবা, আমি আল্লাহ এমনও পারে আসমান থেকে খাবার তোমাদের জন্য দিতে পারে। কারণ আমি আল্লাহর কাছে এমন কোনো জিনিসের অসম্ভব বলতে কোনো কিছু নাই। কারণ আমি আল্লাহ মুসা নবীর উম্মতদেরকে একদিন না 2 দিন না একাধারে 40 বছর পর্যন্ত আসমান থেকে আমার পক্ষ থেকে আমি তাদের খাবার বিতরণ করেছি। বান্দা বিশ্বাস করতে হবে হালাল উপায়ে তুমি খাবার জীবিকা নির্বাহ করবা, হারাম পন্থায় যাইবা না। যদি হারাম পন্থায় যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারাম পন্থায় গেলে তোমার খাবারে বরকত থাকবে না। কারণ আমি আল্লাহ গায়বীভাবে মুসা নবীর উম্মতদেরকে খাবার দিতে পারে, ঈসা নবীর উম্মতদেরকে আসমান থেকে প্লেট ভরে বোনা মাছ এবং বিভিন্ন খাবার আমি তাদের জন্য দিয়েছি, অতিথি দিয়েছি। এটা শুধু দেওয়ার কারণ একটাই, এটা আমার নিজাম না, আমার নিজামটা আমার কুদরতি বোঝানোর জন্যে, আমার কুদরতের নিদর্শন বোঝানোর জন্যে 40 বছর তাদেরকে আসমান থেকে খাবার দিছি। আর সাধারণ নিয়ম হলো আমি আল্লাহ তোমাদেরকে কি করলাম, তোমাদের মেধা শক্তি দিলাম, মেধা শক্তি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন বান্দা শুনো, আমি আল্লাহ দুনিয়ার সাধারণ নিজাম যেটা ফিটিং করে দিলাম, কোরআনে বলে দিলাম তুমি যখন নামাজ থেকে পারেক হয়ে যাইবা, আমি তো মুসা নবীর উম্মতদেরকে 40 বছর খাওয়াইলাম। আমার নিদর্শন আমি আল্লাহ যে দিতে পারি আসমান থেকে খাবার, তোমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য এটা দিলাম। কিন্তু তোমাদের জন্য সাধারণ নিয়ম যেটা, এটা হলো তোমাদের মেধা শক্তি দিয়ে তোমাদের কাজ নির্ণয় করবা, কাজে যাইবা। আল্লাহ কোরআনে বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ, তোমরা যখন নামাজ থেকে ফারেক হইবা, ফারেক হইয়া পান্তাশিরু তোমরা জমিনে বাহির হয়ে যাইবা, ঘর থেকে বাহির হয়ে যাইবা। আল্লাহ কিন্তু নিষেধ করেন নাই জীবিকা তালাশ করার জন্যে, ব্যবসা বাণিজ্য করার জন্যে, সম্পদ উপার্জন করার জন্যে আল্লাহ নিষেধ করেন নাই। বরঞ্চ কোরআনে বলছেন আমি আল্লাহর 5 ওয়াক্ত বিধান নামাজ পড়বা। ফাইজা কুদিয়াতিস সালাহ, তুমি যখন নামাজ থেকে ফারেক হয়ে যাইবা নামাজ পড়বা। সকালে ফজরের নামাজ পড়লা, ফজরের নামাজ জামাতে পড়া তুমি যখন বাহির হয়ে গেলা, ফান্তাশিরু তুমি যখন জমিনে বিচরণ করার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলা, ফিল আরদি জমিনে যখন তুমি চলাফেরা করতে আরম্ভ করলা, রিজিকের তালাশে যখন তুমি ঘর থেকে বাহির হয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ঘর থেকে বাহির হইয়া বান্দা তুমি যখন রিজিকের তালাশে আমি আল্লাহর
অনুগ্রহ চাও, তুমি যখন ঘর থেকে বাহির হইবা আর বলবা আল্লাহ রিজিকের তালাশে বাহির হইতেছি, তুমি যদি আমাকে রিজিক না দেও আমার পক্ষে সম্ভব হবে না, তুমি যদি আমার খাবারের ব্যবস্থা না করো আমার পক্ষে সম্ভব হবে না, তুমি যদি আমার ব্যবসাতে বরকত না দেও আমার পক্ষে কোনো সম্ভব হবে না। আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তুমি আমার অনুগ্রহ চাইবা, যখন তুমি আমার কাছে আমার সাহায্য চাইবা, আমি আল্লাহ যে দিতে পারি এই কথা স্মরণ করবা। ওয়াজকুরুল্লাহ, এই কথা বলে বলে আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহকে তুমি স্মরণ করার কারণে তুমি যে রিজিকের তালাশে ঘর থেকে বাহির হইলা, আমি আল্লাহ তোমার ওই ব্যবসাতে, ওই তোমার কাজে আমি আল্লাহ 100 থেকে 100 সফলতা আমি দান করলাম। আল্লাহ বলেন বান্দা ব্যবসা করবা, ব্যবসা করবা, হালাল উপার্জন করবা, রিজিক তালাশ করবা, তবে স্মরণ রাখবা হারাম পন্থায় যায়ও না, হারাম পন্থায় যায়ও না, ব্যবসা করবা। আল্লাহ অপর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি, হে মানব জাতি তোমরা কি করো, জমিনে যত খাবার আছে, যত পবিত্র বৈধ খাবার আছে, তুমি কি করো হালালান তৈয়িবা, যত পবিত্র এবং ভালো খাবার আমি আল্লাহ তোমার জীবিকা নির্বাহ করার জন্য দিয়েছি, তুমি কি করো কুলু, ওই সমস্ত রিজিক থেকে তুমি পানাহার করো, আহার করো। কারণ সাবধান, হারাম পন্থায় যাইবা না, হারাম পন্থায় যাইবা না। বান্দা তোমার চোখের সামনে তুমি দেখতেছো তোমার ঘরের সামনে একজনে সুদ খেয়ে খেয়ে সুদের ব্যবসা করে, তুমি টিনের ঘরে ঘুমাও আর তোমার পাশে হু হু করে বিল্ডিং বাড়তেছে, মনে বড় আফসোস, আহারে আমার তো টাকা পয়সা কম আর ওই লোকটা তো সুদ ঘুষ খায়া বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হইতেছে, আমার তো এই ব্যবসাতে ঢুকার মনে চায়, আমি তো সুদ খায়া টাকার পাহাড় গড়তে চাই, মনে চায়। আল্লাহ বলেন না, আমি যা দিয়েছি পবিত্র খাবার হালালান তাইয়্যিবা। বান্দা তুমি যখন হালাল খাইবা, হালাল উপার্জন করবা, মনে রাখবা এই হালাল উপার্জন তোমার ভিতরে ঢুকবে, তোমার বাচ্চার ভিতরে, তোমার বিবি বাচ্চার ভিতরে সবাই হালাল উপার্জন থেকে খাবার খাবে, আহার করবে। বান্দা শোনো, তোমার ঘরে যে কোনো ফ্যামিলি মেম্বার যখন আমি আল্লাহর কাছে কান্না করে দোয়া করবে হালাল উপার্জন করে হালাল খাওয়ার কারণে, মহান আল্লাহ তোমার ওই ফ্যামিলির জবানের দোয়া আল্লাহ সেকেন্ড কবুল করে নিবে। বান্দা মনে কষ্ট নিও না যে আহারে যদি সুদ খাইতাম অল্প দিনে টাকার পাহাড় গড়তাম, আহারে যদি ঘুষ খাইতাম অল্প দিনে টাকার পাহাড় গড়তাম, আহারে আমি যদি এরকমভাবে সুদের লেনদেন করতাম অল্প দিনে টাকার মালিক হয়ে যাইতাম, আহারে আমি যদি ক্ষেত্রা বিচ্ছা ব্যাংক ব্যালেন্সে টাকা পালায় রাখতাম, সুদ থেকে ইন্টারেস্ট আসতো, বসে বসে খাইতাম, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন বান্দা না, এই টাকার মধ্যে কোনো বরকত নাই, কোনো কিছু না, বরঞ্চ তুমি যত টাকার পাহাড় গড়লা, কিন্তু একটু খেয়াল করে দেখো তোমার মতো যত মানুষ সুদ খায়া ঘুষ খায়া টাকার পাহাড় গড়ছে, অতীতের সাক্ষী কোনো মানুষ ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে কবরে যাইতে পারে না। আল্লাহ বলেন শুনো শুনো, তুমি দুনিয়াতে জীবিকা নির্বাহ করবা, জীবিকার তালাশে বাহির হইবা, হালালান তাইয়্যিবা, ভালো খাবার হালাল খাবার খাইবা। তুমি যদি হালাল খাবার খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি হালাল উপার্জনে চলবা। যদিও তুমি অন্য লোক ঘুষখোরের চাইতে তুমি একটু টাকা কম উপার্জন করলা, দিন আইনা দিন খাইলা, এরপরও এটার মধ্যে কেমন বরকত শুনো, তোমাকে আল্লাহ এমন কঠিন বিপদের সম্মুখীন করবে না যেই বিপদে পড়লে লক্ষ টাকা দিয়েও বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে না। আল্লাহ কমাস কম হালাল উপার্জন করার কারণে, হালাল খাবার খাওয়ার কারণে লক্ষ লক্ষ টাকার সেই কঠিন কঠিন বিপদ থেকে মহান আল্লাহ আপনারে সবসময় হেফাজত করবে।
আল্লাহ বলতেছেন, শোনো পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও আমার পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কি করো? তোমরা আহার করো, ভালো খাবার খাও, যেই খাবারটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ওইখান থেকে হালালটা খাইবা। মনে রাখবা, যেটা উত্তম সেই খাবারটা খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি কি কইরো না? শয়তানের পথ অনুসরণ কইরো না। এখানে এই কথা কেন বললেন? শয়তানের পথ কেন অনুসরণ করার কথা না করছেন আল্লাহ? এই আয়াত কেন আনছেন? এটার অর্থ হলো এটাই, আল্লাহ বোঝাইতেছেন, বান্দা তোমার মনে একটু কথা জাগবে, আহারে আমি যদি একটু হারাম পন্থায় যাইতাম, বহু টাকার মালিক হইতাম, আহারে এই টাকা দিয়া তো সংসার চলে না, এই টাকা দিয়া তো আমি বিল্ডিং, আমার ব্যাংক ব্যালেন্স হবে না, এই টাকা দিয়া তো আমি জায়গা ক্ষেত খামার আমি করতে পারবো না, আমি যদি একটু হারাম পন্থায় যাই তাহলে দেখা যাবে অল্প দিনে টাকার মালিক হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা শয়তানে তোমারে ওয়াসওয়াসা দিবে, সাবধান, ওই পথে কিন্তু যায়ও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্যে দুশমন। দুনিয়ার মধ্যে তোমার শয়তানে কি করব? হারাম পথ তোমারে দেখায় দিব। আরে এত কষ্ট করো, মাদ্রাসাত পড়াইবা, আরে ফুলাফান তো 6,000 টাকার উপরে বেতনই পাইব না, তাইলে কেমনি কি করবা? আরে এই লাইনে পড়াও, দেখবা তো সরকারি চাকরি যখন হইব, উচিত বেতন পাইব, আবার পাশাপাশি ইন্টারেস্টও পাইব, আবার পাশাপাশি হিডাও পাইব, কাঁচা টিয়া পাইব, কাঁচা টিয়া কামাইবেন। আরে কত ধরনের কথা আমার আপনার কানে ঢুকাইব শয়তানে মানুষের মাধ্যমে। আল্লাহ বলতেছেন, সাবধান, এই কথা কিন্তু ওই লাইনে কিন্তু তুমি যাইও না। যদি যাও তাহলে জীবন একেবারেই বিফলে যাবে। যত ইবাদত করো, আল্লাহর নবী বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো মানুষ কি করে, যদি কোনো মানুষ হারাম কোনো খাদ্য অথবা হারাম কোনো পোশাক সে যদি পরিধান করে অথবা খায়, আল্লাহর নবী বলেন, যতদিন এই পোশাক পরে, যতদিন এই খাবার খেয়ে, যতদিন আল্লাহর সাজদা দিবে, আল্লাহর নবী বলতেছেন ততদিন পর্যন্ত এই হারাম খাবার, হারাম পোশাক পরিয়া পড়লো, এই পোশাক যতদিন থাকবে, হারাম খাবার যতদিন থাকবে, ততদিন আল্লাহর কাছে যত কান্নাকাটি করুক না কেন, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। মোহতারাম হাজিরিন, এবার একটু চিন্তা করে দেখেন, আমরা যে দুনিয়াতে চলতেছি, আমাদের খাবার কতটুকুন সহি হইতেছে, আমাদের খাবারটা কতটুকুন হালাল হইতেছে, আমাদের খাবারটা কতটুকুন পবিত্র হইতেছে, যার দরুন দেখা যাইতেছে এইভাবে ইবাদতে মশগুল থাকি, এইভাবে দেখা যাইতেছে নামাজ পড়তেছি, হুজুর নামাজে তো কোনো কাজ আসে না, ইবাদতে তো কোনো কাজ আসতেছে না, দোয়াও কবুল হইতেছে না, এত বিপদে পড়তেছি, আল্লাহ কি শুধু আমারই চিনি? ঠিক কিনা জোরে কোন? কারণ দেখা যাইতেছে খাবারে ভেজাল, পোশাকে ভেজাল, টাকাতে ভেজাল, দেখা যাইতে সব কিছুতে ভেজাল। এই ভেজাল আর ভেজালের এমন এক পাহাড়ের চাপা দিয়ে আমাদেরকে রাখছে, তাহলে আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল করাইব কিভাবে? এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দারা শোনো, সাবধান, তোমরা কি করবা? হালাল খাইবা। অপর এক আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ভালো খাও, ভালো পরিধান করো, 1 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ দেব, তোমাদের অন্তরে হেদায়েতের নূর, তোমাদের অন্তরে হেদায়েতের নূর, তোমাদের রিজিকের ফায়সালা আমি আল্লাহ তোমাদের অন্তরে দান করব হেদায়েতের নূর, এবং রিজিকের ফায়সালা দান করব। হেদায়েতের নূর এমন একটা বিষয়, যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিয়া দেয়, তাহলে নামাজ পড়লে ভালো লাগবো, কান্না করতে ভালো লাগবো, আল্লাহর কাছে হাত উঠাইলেই ভালো লাগবো। সকল ইবাদতের মজা মহান আল্লাহ হালাল খাওয়ার কারণে বান্দার ভিতরে ঢুকায়া দিব। ও ভাই, ইবাদতে মজা লাগে না? আমরা সবচেয়ে বড় কঠিন রোগে আক্রান্ত, যেটা সবচেয়ে বড় মহামারী আমাদেরকে গ্রাস করছে, সেটা হলো ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। ভালো লাগবো কেমনে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও লোক সকল, তোমরা যারা ঈমান আনয়ন করছো, তোমরা পবিত্র খাদ্য খাও, পবিত্র খাবার গ্রহণ করো। যদি তোমরা গ্রহণ করো এবং তোমাদের জবান দিয়া ওয়াশকুরু লিল্লাহি, তোমরা খাবার খাইবা পবিত্র হালাল, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা। ইন কুনতুম, যদি তোমরা করো, ইয়্যাহু তা'বুদুন, তাহলে তোমরা কি করবা? যদি তোমরা তারই ইবাদত করো। আল্লাহ বলতেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহরই ইবাদত
করলা। আর আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ বলছেন প্রথম পুরস্কারটা আমাদেরকে দিব হালাল উপার্জন, হালাল খাইলে প্রথম পুরস্কারটা যেটা দিব আমাদের অন্তরে, আমাদের কলবে হেদায়েতের নূর দিব। হেদায়েতের নূর দিলে মুহতারাম হাজরিন, তাহলে দেখা যাবে ইবাদত করলে আল্লাহর কাছে কানলাম, আল্লাহ কানতে দেরি হবে, আল্লাহ আমার আপনার দোয়া কবুল করতে সেকেন্ড দেরি করবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই, চার মাযহাবের যিনি একজন ইমাম শাফি, উনার শাগরিদ ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। উনার শাগরিদ ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি উনার কথা শুনাইতেছিলেন যে যদি হালাল খায়, যদি কোনো মানুষ কি করে হালাল খায়, তার অন্তরে যে ইবাদতের শক্তি আল্লাহ একটা বেশি ধরনের একটা শক্তি যে দান করেন, তার দৈহিক শক্তি যে আল্লাহ দান করেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন, আমি যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত দিলাম, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল তার ছাত্র, ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বলতেছেন, ও আমার শাগরেদ আহমদ ইবনে হাম্বল, আমি তো তোমারে অনেক দিন যাবৎ দেখি না, তুমি যদি আমার বাড়িতে একদিন দাওয়াত রাখতা, তুমি যদি আমার বাড়িতে একদিন আইসা খাবার খাইতা, তাহলে আমি বড় খুশি হইতাম। আল্লাহর সেই বান্দা শাফি রহমাতুল্লাহ আলাই যখন চিঠি পাঠাইলেন মিশর থেকে, যখন উনি চিঠি পাঠাইছেন মিশর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, চিঠি পায়া ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ঠিক আবার চিঠিতে প্রতি উত্তর দিয়া দিলেন যে জি হুজুর, আমি আপনার দাওয়াত কবুল করলাম, অমুক তারিখে আপনার কাছে আসব এবং আপনার দস্তরখানার মেহমান হব, আপনি যদি সন্তুষ্ট হন। এই কথা বলার পরে এই যে তারিখ দিয়া দিছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, মুহতারাম হাজিরিন একটু খেয়াল করবেন, হালাল খাইলে যে কি একটা উপকার আল্লাহ তাআলা দান করেন, এটা বোঝানোর জন্য বলতেছি। ইমাম শাফি এই তারিখ পাইছে, অমুক তারিখে তার ছাত্রদেরকে নিয়ে অমুক শহরে চলে গেছেন যে আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করার জন্য। আহমদ ইবনে হাম্বল আসছেন, ওনাকে রিসিভ করছেন, বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এশারের নামাজ পড়ছে। এশারের নামাজ পড়া উনি কি করছেন, এশারের নামাজের পরে খাবারের দস্তরখানার সামনে যখন বসছে, দস্তরখানার সামনে বসার সাথে সাথে দেখতে পাইলেন এত মজার খাবার আজকে দেখা যাইতেছে, এই খাবার আর ছাড়া যাইতো না। উনি কি করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল পেট ভরে মজা করে দেখতেছে, খাবারগুলা খাইতেছে আর মজাই লাগতেছে, কারণ খাবার তো হালাল, হালাল উপার্জনের খাবার, যত খাই ততই ভালো লাগে। তারা তো এমন এক মুহাক্কিক বুজুর্গ আলেম ছিলেন ওনারা, যে তারা খাবার দেখলেই বুঝতে পারছে যে এই খাবার হালাল না হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি খাইতেছেন আর বলতেছেন, আমার উস্তাদের খাবার তো খুব সুস্বাদু হয়েছে, আজকে দেখা যায় এক সপ্তাহের খাবার পরিমাণ, এমনিতেই বলতেছে আজকে এক সপ্তাহের খাবার পরিমাণ খাবো, আর খাবার এত পরিমাণ মজা হয়েছে। উনি খাইলেন, খাওয়ার পরে যখন শুয়ে গেলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলা উনার সন্তানাদি উজুর পানিগুলা একটা পাত্রে দিয়া ওনার কামরাতে রেখে আসছেন, বলছেন ফজরের সময় তো ওনার, তাহাজ্জুদের সময় তো ওনার পানির প্রয়োজন হবে, এই বাচ্চাগুলি পানির পাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের রুমিনে রাখাইছে। এই পানি যেইভাবে রাখছে, সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের পরে ইমাম শাফির ছেলেগুলি তারা গিয়া রুমে দেখতেছে পানির জায়গা পানিও আছে, পানি কমছেও না নড়ছেও না, পানি যেইভাবে দিছে, যেই পাত্রে দিছে এই পানি ঠিকই এমনই রয়ে গেছে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ ছেলেগুলি বলতেছে, আব্বাজি আপনার কি এমন শাগরেদ, আপনি বলতেছেন বহুত বড় বুজুর্গ এবং বহুত বড় মাপের ইমাম, ওনারে তো আমি একটা জিনিস দিয়ে পরীক্ষা করলাম, এশারের সময় ওনার কাছে পানি দিয়ে আসলাম, একটা পাত্রের মধ্যে উনি উযু করবে, তাহাজ্জুদের সময় ফজরের নামাজ পড়বে, দেখা যাইতেছে পানি যেই সিস্টেমে দিলাম, যেই জায়গা দিলাম, পানি সেই জায়গাতে আছে, পানিতে নড়ছে না। উনি কি উযু ইস্তেঞ্জা করেন নাই? উনি কি নামাজ পড়েন নাই? ইমাম শাফি বলেন, কথা তো হাসাই কইছে, কথা তো সঠিকই বলছে, পানির জায়গাত পানি। তাহলে আমার শাগরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল সে কি ইবাদত বন্দি করে নাই নাকি? তার সন্তানাদির কথা অনুযায়ী শাগরিদের কাছে যায়া বলতেছে, ও আমার শাগরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার ছেলে বলতেছে তোমাকে নাকি পানির পাত্র দিয়েছিল, পানি দিয়েছিল উযু করার জন্যে, পানির জায়গায় পানি রয়ে গেছে, এটা কেমন করে সম্ভব? তুমি কি রাতে নামাজ পড়ো নাই? তুমি কি ফজরের নামাজের সময় উযু করো নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল শুনেন কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আমার হুজুর শায়েখ আপনি শুনেন, আপনার সন্তানটা আমাকে
পানির পাত্র দিয়েছি কথা সত্য, ইয়াসারের সময় পানির পেয়ালা ভরে আমাকে পানি দিয়ে গেছেন আমি উজু করার জন্যে। ও আমার হুজুর আপনি শোনেন আমার কথা, আপনার ছেলের কথা সত্য, আমার কেন পানির প্রয়োজন হয় নাই জানেন কি? আপনার গড়ে যখন আমি নামাজ পড়ে খাবার খাইলাম, নামাজ শেষ করার পরে আপনার দস্তরখানায় যখন আমি বসলাম, আপনার খাবারগুলি এত মজা লাগছে, এত মজা, আমি পেট ভরে খাইলাম। খাওয়ার পরে আমি অন্য সময় ইয়াসারের উজু দিয়া ফজরের সময় নামাজ পড়ার আমার শক্তি হয় না, অন্য কোনো সময় তাহাজ্জুদের সময় এই উজু দিয়া আমার শক্তি খুবই কমই হয়েছে। কিন্তু আজকে আপনার এই হালাল এবং বরকতি খাবার খাওয়ার পরে ওই ইয়াসারের উজু দিয়া তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি আল্লাহর বিধান ফজরের নামাজ শেষ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করা অবস্থায় এখনো আমার উজু আছে। ও আমার শায়েখ হুজুর শুনেন, আপনার ছেলের কথা সঠিক, কিন্তু আপনার খাবারের বরকতে, আপনার হালাল খাবারের কারণে, ভালো খাবারের খাবার কারণে, আপনার উত্তম, আপনার হারাম খাবার দিকে হালাল খাবার যে আপনি খাওয়াইলেন, হালাল খাবারের শক্তিটা আমাকে এমনভাবে আমার শরীরে শক্তি আল্লাহ আমারে দান করছে, ওই শক্তি দিয়া প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হয় না। মহান আল্লাহ ওই এশারের উজু দিয়া তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়ার শক্তি আল্লাহ আমারে দান করছে। আল্লাহ এই জন্যে বলতেছেন পৃথিবীর মানুষ শুনো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বান্দারা শুনো, তোমরা দুনিয়াতে হালাল খাইবা, হালাল উপার্জন করবা, হালাল যখন তোমার ভিতরে যাবে, তোমার রক্তে মাংস, তোমার রেহের, তোমার গর্তিকা, তোমার সন্তানাদি যারা বাহির হবে, তাদের রক্তের সাথে তোমার রক্তটা মিশে যাবে। তারা যখন আল্লাহকে ডাক দেবে, ওই হালাল উপার্জনের জবান দিয়া, হালাল উপার্জন খাওয়ার কারণে ওই রক্তে মাংস গড়া যেই সন্তানটা তোমার গড়ে হয়েছে, তোমার বিবি তোমার গড়ে হালাল খাবার খাওয়ার কারণে তুমিও হালাল খাইলা, হালাল উপার্জন করলা, হালাল পথে চললা। সাবধান, তুমি যে হালাল পথে উপার্জন করলা, হালাল খাইলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, হালাল খাওয়ার কারণে, হালাল রুজি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে 1 নাম্বার পুরস্কারটা দিলাম। এটা হলো তোমার অন্তরের হেদায়েতের নূর দিলাম। হেদায়েতের নূর অর্থ এটাই হইল, আমার আপনার অন্তরে হেদায়েতের নূর দিবে, অর্থাৎ আল্লাহর ভয় দিবে। আল্লাহর ভয় যখন আসবে, গুনাহ মনে চাইবে না, হারাম পথে যাওয়ার মনে চাইবে না, হারাম পথে উপার্জন করার মন চাইবে না, হালাল পথে সন্ধান করবে। হালাল পথেও যদি রুজি করতে কষ্ট হয়, এরপরেও হালাল পথে থাকবে, হারাম পথের চিন্তা করবে না, সুদ ঘুষ খাওয়ার চিন্তা করবে না, সুদের পাহাড় করার চিন্তা করবে না। আল্লাহ বলেন, বান্দা শুনো, তুমি যদি হারাম পথের দিকে যাও, আমি তো আল্লাহ বললাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তুমি যখন হালাল পন্থা চাইরা হারাম পথে যখন তুমি যোগ দিবা, তুমি যখন সুদ খাওয়ার চিন্তা করবা, ঘুষ খাওয়ার চিন্তা করবা, এই যে ঘুষ সুদ তুমি যখন উপার্জন করে টাকার অনেক মালিক হইলা, শেষ মুহূর্তে আমি আল্লাহর কাছে এমনভাবে আসতে হবে, হাতের শক্তি আমি কমায়া দেব, হাতের কোনো শক্তি থাকবে না, তোমার জবানের শক্তি থাকবে না। এমন এক সময় আসবে, ও বান্দা, তুমি যে কঠিন পরিস্থিতিতে হারাম পথে সম্পদ উপার্জন করলা, সম্পদ ব্যাংক ব্যালেন্স, তোমার ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বার সব জায়গাতেই থাকবে, কিন্তু তুমি বান্দা হারাম খাইয়া আমি আল্লাহর অসন্তুষ্টি অর্জন কইরা তুমি শুধুমাত্র কবরে খালি হাতে রওনা দিবা। দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, তোমার কাফনের ভিতরে 1 টাকা ঢুকায়া দেওয়ার মতো কোনো শক্তি এবং বিধান আমি আল্লাহ কোনো মানুষরে দেয় না। সাবধান, মনে চাইবো, ও বান্দা মনে চাইবো, দেখবা তুমি কত কষ্ট করো, রিক্সা চালা আসো, তুমি দেখতেছো দিন মজুর কইরা 500 টাকা নিয়ে আসতেছো, 1 বেলা 3 বেলা খাইলা, 500 টাকা শেষ হয়ে গেল, আরেকবার চিন্তা করতেছো, হারে এত সুন্দর কইরা চলতেছে, তো এরকম দেখা যাইতেছে যেই ব্যবসা করতেছে, এই ব্যবসাতে শুধু লাভ আর লাভ, পুঁজি ছাড়া লাভ, এতে কোনো কষ্ট নেই, কোনো কিছু নাই। আমারও মনে চায়, আল্লাহ বলেন সাবধান, এই পথে কিন্তু যায় না, এই পথে কিন্তু যায় না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এটা হলো
শয়তানের পথ। এই পথে অনুসরণ হয় না, পথের প্রতীক হয় না, কারণ এই পথের প্রতীক যদি হও দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও তোমার জন্যে বরবাদ এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের কারণে তুমি যদি টেনশন করো, রিজিকের কারণে টেনশন করলে টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ তো 40 বছর বিনা পরিশ্রমে বিনা ওসিলায় আমি আল্লাহ মুসা নবীর উম্মতদেরকে খাওয়াইছি। এটা খাওয়াইছি এটা বোঝানোর জন্যে যে আমি আল্লাহ রিজিক দিতে পারি গায়েবীভাবে, কোনো কারণ লাগবে না, আমি আল্লাহ এমনিতেই দিতে পারি। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী আরেক হাদিসে বলতেছেন, শুনো তোমরা যদি কি করো রিজিকের সন্ধানে বাহির হইয়া হারাম পথে যদি তালাশ না কইরা যদি হালাল পথে উপার্জন করতে চাও, হালাল পথে থাকতে চাও, আল্লাহর নবী বলেন শুনো তোমরা তো শ্রেষ্ঠ জীব, তোমাদের চাইতে কোনো জীবই শ্রেষ্ঠ না, তোমরা হইলে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা, আল্লাহর নবী বলতেছেন তোমরা যদি তাওয়াক্কুলটা করো, হালাল পথের অনুসন্ধানে যদি তোমরা থাকো আর তাওয়াক্কুল করো যে আল্লাহ আমাকে দিবে, হালাল পথে উপার্জনের ব্যবস্থা করে দিবে, হাক্কুন তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহর নবী বলেন আমি আল্লাহ উড়ন্ত পাখিকে যেইভাবে রিজিকের ব্যবস্থা করি, তাকায় দেখো উড়ন্ত পাখিগুলি কামা ইয়ারযুকুত তাইর তাগুদ, আল্লাহর নবী বলতেছেন পাখিগুলি সকালবেলা খালি পেটে বাহির হয়, তাদের পেটে কোনো খাবারও নাই, তাদের বাসাতে কোনো খাবার নাই, পর্যাপ্ত পরিমাণে খাবার তাদের বাসাতেও নাই, তারা যে এক বেলার পরে আরেক বেলা খাইবে, তোমরা পাখির দিকে তাকাও, আমি আল্লাহ রাসূল বলতেছেন তোমরা পাখির দিকে তাকাও। মানুষ তো শ্রেষ্ঠ জীব, পাখিকে যদি আল্লাহ এই অবস্থাতে রিজিকের ব্যবস্থা করতে পারে, কামা ইয়ারযুকুত তাইরি তাগুদ, পাখি যদি সকালবেলা খালি পেটে বাহির হয়া খিমাসান তারুহুন বিতানান, আল্লাহর নবী বলতেছেন পাখি খালি পেটে বাহির হইয়া সারাদিন খাদ্য খায়া, তারা খাবার তো খাই ঠিক আছে, খায় আবার বাচ্চাগুলির জন্য টুটের চিপাই কইরা তারা খাবার বাসায় পর্যন্ত পৌঁছায়া নিয়ে আসতে পারে। পাখিগুলির রুজির কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, কারণ পাখিগুলির ভিতরে একটা বিশ্বাস আছে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, কারণ আল্লাহ যেহেতু আমাকে বানাইছেন এই রিজিক আল্লাহ আমারে দিবেনই, বরঞ্চ পাখির ভিতরে পরিপূর্ণ বিশ্বস্ততার একটা আল্লাহর উপরে তাওয়াক্কুলের একটা পরিপূর্ণতা পাইছে। এই জন্য আল্লাহ উড়ন্ত পাখিকে, খালি পেটের পাখিকে সারা দিন তার পেট ভরায়া তার টুটের চিপায় আবার বাচ্চাগুলির জন্য খাবারের ব্যবস্থা করতে পারে। আল্লাহর নবী বলেন পাখিকে যদি দিতে পারে তাহলে তোমরা মানুষকে আল্লাহ এর চাইতে সম্মানজনক খাবার আল্লাহ দিতে পারে। মোহতারাম হাজিরিন, বিশ্বাস করেন কিনা আল্লাহ যে দিবেন, বিশ্বাস করেন কিনা? আল্লাহ বলছেন না যে রুজির লাইনে যায়েন না, এই কথা আল্লাহ বলেন না, বরং আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাহ, আমার বান্দা শোনো তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি নিষেধ করি নাই, তোমরা যখন নামাজ থেকে মুক্ত হইবা, নামাজ থেকে ফারেক হইবা, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, তোমরা বাহির হও, ফান্তাশিরু আল্লাহ বলতেছেন তোমরা বাহির হও, ওয়াবতাগু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা কি করো জমিনে বাহির হও, বাহির হইয়া ওয়াবতাগু তোমরা কি করো আমি আল্লাহর অনুগ্রহ তালাশ কইরা তোমাদের রিজিকের সন্ধানে বাহির হও। যদি আমি আল্লাহর অনুগ্রহে বাহির হও, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ বলেন যদি আমার স্মরণ কইরেই লাও তাহলে আমি আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে এই রিজিকের তালাশে যে বাহির হইলা এর মধ্যে 100 সফলতার চাবিকাঠি আমি আল্লাহ তোমারে দান করব। মোহতারাম হাজিরিন, আল্লাহ কিন্তু বলেন না যে আপনি রুজি কইরেন না এমনি দেব। আল্লাহ কিন্তু ঈসা নবীর এবং মুসা নবীর উম্মতদেরকে দিছে, কুদরতের নিদর্শন দেখাইছে, আর সঠিক নিয়মটা আল্লাহ বলে দিছেন। আমি আল্লাহ মেধা শক্তি দিছি, মেধা শক্তির মাধ্যমে তোমরা তোমাদের কাজ নির্ণয় করো, কাজ নির্ণয় করে তোমাদের কাজ চালাও, কাজের ভিতরে আমি আল্লাহকে ওয়াবতাগু, তোমরা আমি আল্লাহর কি করো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ নামাজ পড়া বাকি কাজ করো, দেখবা তো আমি আল্লাহ, তুমি আমারে স্মরণ করলা, আমি আল্লাহ তোমার পুরা কাজে তোমার রিজিকে আমি আল্লাহ ভরপুর কামিয়াবি দান করব। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াত কিন্তু প্রথম আয়াতে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলতেছেন পৃথিবীতে এমন কোনো জীব নাই, এমন কোনো জানওয়ালা প্রাণী নাই যেই জানওয়ালা প্রাণীরে আমি আল্লাহ তাদের খাবারের জিম্মাদারি গ্রহণ করি নাই, অর্থাৎ সবার জিম্মাদারি, খাবারের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আল্লাহ নিজে নিছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ যদি খাবারের জিম্মাদারি নেয়, আল্লাহর কথা কি মিছা হইব মনে করেন?
আমরা এই পথ থেকে বিমুখ হয়ে গেছি, এই জন্যে রেজাল্ট পাইতেছি না। এই জন্যে রেজাল্ট পাইতে গেলে প্রথম শর্ত হইল এবাদতের মাধ্যমে চাইতে হবে। আর এবাদত কবুল হইতে গেলে 1 নম্বর শর্ত হলো হালাল তয়্যিবা। আপনি হালাল উপার্জন করবেন, হালাল খাইবেন এবং নিজে খাইবেন, অপরের যে খাওয়াইবেন এটাও আপনি হালাল খাওয়াইবেন। তাহলে দেখবেন হেও উপকৃত হইল, আপনিও উপকৃত হইলেন, আপনিও সব পাইলেন, হেও আপনার জন্য দোয়া করলো, এই দোয়া আল্লাহর কাছে কবুল হইল। আরে হুজুরে খাওয়া লাভ কি, কারণ দোয়া তো কোনো কবুল হয় না। হইব কেমনে কোন তো দেখি। ওই যাইব কোথায় যাইব, এক জায়গায় গাও আর এক জায়গায় মলম লাগায়, এর তো সঠিক জায়গায় আমরা ব্যবহার করতেছি না। যদি সঠিক জায়গায় ব্যবহার করতাম তাহলে দেখা যায় তো সব দোয়া আল্লাহর কাছে কবুল হতো। ও ভাই, এই জন্যে চেষ্টা করেন, হুট করে সম্ভব হবে না। চেষ্টা করেন যে আমি হালাল উপার্জন করব, কম করব, হালাল উপার্জন করে আমি আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে চলবো। তাহলে এই সংসারে, এই দাম্পত্য জীবনে আল্লাহ সুখময় জীবন দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা